আগের দিন আমার শাশুড়ি মার সংসার দেখে আপনারা সবাই বলেছেন খুব গুছানো আর পরিপাটি। শুধুমাত্র বাড়িটাই নয়, ছাদটাও কিন্তু উনি পরিপাটি করে রেখেছিলেন। যে সিঁড়িটা দিয়ে আমি উঠছিলাম সেটা ঠিক এরকম দেখতে ছিল। আর এই যে এই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি, এটা ঠিক আগে এরকম দেখতে লাগতো। সবাই নাকি ফুলবাড়ি বলে ডাকতো। আর এখন উনি নেই বলে ছাদটা একদম ফাঁকা হয়ে গেছে। সংসারের প্রতি কতটা ভালোবাসা থাকলে স্কুলের চাকরি সামলেও এত সুন্দর বাগান করা যায়। এ বাড়িতে এসে যখন ছাদটা দেখতাম খুব খারাপ লাগতো, এত সুন্দর ছাদ, এত গাছ ছিল, আর এখন এইরকম ফাঁকা অবস্থা। তাই আলপনা দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। আমি তো আর বাগান করতে পারবো না, কারণ এই বাড়িতে থাকাই হয় না। আগের দিন অনেকে প্রশ্ন করেছেন এত সুন্দর বাড়ি থাকতে কেন থাকি না। কারণ আমার হাজবেন্ড কলেজে পড়ায়, আর ওর যেখানে পোস্টিং সেখানেই থাকতে হয়। এই বাড়িতে থাকলে আমিও সুন্দর একটা ছাদ বাগান করতে পারতাম। এই ফুলটার নাম জানি না, শুনেছি এটা শাশুড়ি মায়ের হাতে লাগানো। এত অযত্নে থাকার পরও আমি যখনই আসি তখনই দেখি এই ফুলটা ঠিক ফুটেছে। কি অদ্ভুত না, মানুষ চলে যায় আর সাথে তার শখও চলে যায়, শুধুমাত্র তার স্মৃতি রয়ে যায়। ভাগ্যিস ওনার গল্প শেয়ার করেছিলাম, না হলে কেউ জানতেই পারতো না শিক্ষিকা হিসেবে উনি সবার কত প্রিয় ছিলেন।